আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং। আজকে আমি রান্না করব মুরগির পা এবং চামড়া। মুরগির পা এবং চামড়াটা আলাদাভাবে রান্না করলে এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এভাবে করে একদিন রান্না করে দেখবেন এই রান্নাটা অসম্ভব মজাদার। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব সহজেই এই মজাদার রান্নাটা আমি করে নিয়েছি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ। দেওয়ার পর আমি মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি, 4 থেকে 5টি সাদা এলাচ, 1টা তেজপাতা আমি 2 ভাগ করে নিয়েছি। এবার খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি চামড়াগুলো নিয়ে নিয়েছি। চামড়াগুলো দেখুন আমি কিভাবে করে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চামড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন আমি চামড়াগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কষানো মশলার মধ্যে চামড়াগুলো দিয়ে দিব। চামড়াগুলো দিয়ে আমি খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন উপর দিয়ে তেল ঝরছে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। আমি 5 থেকে 6 মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন চামড়াগুলো থেকে তেল ঝরা শুরু হয়েছে। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার ঢাকনা দেইনি, অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি, কারণ অনবরত না নাড়লে এটার নিচে লেগে যেতে পারে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। আমি গরম মশলার মধ্যে ব্যবহার করেছি 4টা সাদা এলাচ, 2টো দারুচিনি, 4 থেকে 5টি লবঙ্গ, 2টো গোলমরিচ, জয়ত্রী, জায়ফল। আমি সবগুলোকে একত্রে করে বেটে নিয়েছি। বেটে নিয়ে আমি চামড়াগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি মাংসটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়, এজন্য আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আপনারা ঢাকা দিতে পারেন, কিন্তু আমি অনেক সময় ধরে এটাকে কষিয়েছি, এজন্য আমি ঢাকা দেইনি। দেখুন আমার চামড়া রান্নাটা হয়ে গেল। দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।